শ্রীমদ্ভগবদ্গীতার দিব্য বার্তা। প্রিয় দর্শক, জীবন ও ধর্মের এক অতল সমুদ্রের নাম শ্রীমদ্ভগবদ্গীতা। এটি শুধু কোনো ধর্মগ্রন্থ নয়, এটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী, জীবনের চরম সমস্যার সমাধান। গীতা কি? গীতা হল উপনিষদের সারসংক্ষেপ এবং সমস্ত বৈদিক জ্ঞানের নির্যাস। এটি জীবনের উদ্দেশ্য, কর্মের রহস্য, আত্মার অমরত্ব এবং ভগবানের সঙ্গে জীবের শাশ্বত সম্পর্কের দিব্য বিজ্ঞান। গীতা কে সৃষ্টি করেছেন? এর সৃষ্টিকর্তা আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে বিষাদে মগ্ন তাঁর প্রিয় সখা ও ভক্ত অর্জুনকে দেওয়া উপদেশই হল এই শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতা কেন তৈরি করা হয়েছে? মানুষ যখন জীবনের চরম সংকটে পড়ে, কর্তব্য অকর্তব্য নির্ধারণ করতে পারে না, শোক, মোহ ও সংশয়ে আচ্ছন্ন হয়, তখন তাকে জ্ঞান, ভক্তি ও কর্মের মাধ্যমে সেই মোহ থেকে মুক্ত করে সত্যের পথে চালিত করার জন্য গীতা প্রকাশিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল জীবকে আত্মজ্ঞান দান করা এবং ভগবানের চরণে যুক্ত করা। গীতার মধ্যে কি জ্ঞান আছে? গীতার জ্ঞান 5টি মূল তত্ত্বের উপর প্রতিষ্ঠিত: ঈশ্বর, পরম নিয়ন্তা, জীব, নিয়ন্ত্রিত সত্তা, প্রকৃতি, জড়জগৎ, কাল, সময় এবং কর্ম, ক্রিয়াকলাপ। এটি শেখায় দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর, মানুষ কর্ম করতে বাধ্য, কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই মুক্তি। সর্বশ্রেষ্ঠ জ্ঞান হল শ্রীকৃষ্ণের প্রতি অহেতুক ভক্তি। মহাভারতের পটভূমিতে গীতার জন্ম। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক্কালে পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা অর্জুন যখন দেখলেন বিপরীত পক্ষে তাঁর প্রিয় গুরুজন, আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছেন, তখন তিনি যুদ্ধ করতে অস্বীকার করে বিষাদে ডুবে গেলেন। ঠিক সেই চরম মুহূর্তে সারথিরূপে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিব্যজ্ঞান দান করেন, যা মানবজাতির চিরন্তন পথপ্রদর্শক। এইভাবেই মহাভারতের মধ্যে গীতার সৃষ্টি হল। শ্রীকৃষ্ণকে? শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি শুধু কোনো ঐতিহাসিক পুরুষ নন, তিনি হলেন সমস্ত কারণের কারণ, সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বশক্তিমান পরমাত্মা। তাঁর মুখেই গীতা ঘোষিত হয়েছে, আমিই সকলের উৎপত্তি, আমার থেকেই সব কিছু প্রবর্তিত হয়। গীতার মাহাত্ম্য ও পাঠের উপকারিতা। হৃদয় জুড়ানো আবেদন। শ্রদ্ধেয় দর্শকগণ, কেন আপনার গীতা পাঠ করা উচিত? 1. মানসিক শান্তি। গীতা পাঠ করলে জীবনের ছোট বড় দুশ্চিন্তা থেকে মুক্তি মেলে। এটি মনকে স্থিতধি করে, যা বর্তমানে তীব্র মানসিক চাপে থাকা মানুষের জন্য এক মহা ঔষধ। 2. সঠিক কর্ম। গীতা শেখায় কিভাবে আসক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্তব্য পালন করতে হয়। এর জ্ঞান লাভ করে কর্ম করলে জীবনে আর কোনো হতাশা থাকে না। 3. ভয়মুক্তি ও অমরত্ব। গীতা ঘোষণা করে আত্মা অবিনশ্বর। এই জ্ঞান আপনাকে জন্ম, মৃত্যু, বার্ধক্য ও ব্যাধির ভয় থেকে মুক্ত করে। 4. গৃহের পবিত্রতা। যে গৃহে গীতা গ্রন্থ রাখা হয় এবং নিয়মিত পাঠ হয়, সেই গৃহ পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। ভগবানের দিব্য শক্তি সেই গৃহে বিরাজ করে, যা পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। 5. জীবনের উদ্দেশ্য। গীতা আপনাকে বোঝাবে আপনি কে, কেন এসেছেন আর আপনার প্রকৃত গন্তব্য কি। এই জ্ঞান আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে। আসুন আমরা সকলে মিলে জীবনে একবার হলেও এই অমৃতবাণী শ্রবণ ও পাঠ করি। আপনার আজকের এই সিদ্ধান্তই আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। গীতার আলোয় জীবনকে উদ্ভাসিত করুন। 15টি জীবন বদলে দেওয়ার মতো শ্লোক ও বিস্তারিত তাৎপর্য। 1. আত্মার অমরত্ব। জ্ঞানযোগ। তাৎপর্য: এই শ্লোকটি মানব জীবনের সমস্ত ভয়ের মূলকে উপরে ফেলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যাকে শরীর ভাবছ সেটি তুমি নও। আত্মা কখনো জন্ম নেয় না বা কখনো মরেও না। এটি আজ ছিল, কাল থাকবে না, এমনও নয়। এই আত্মা জন্মরহিত, চিরন্তন, শাশ্বত ও পুরাতন। আমাদের এই স্থূল শরীর যখন নিহত হয় বা ধ্বংস হয়, তখন আত্মা কেবল একটি জীর্ণ বস্ত্রের মতো শরীর ছেড়ে নতুন বস্ত্রে প্রবেশ করে। এই জ্ঞান লাভ করলে জীবনের শোক, ভয় বা প্রিয়জন হারানোর বেদনা থাকে না, কারণ আত্মা তো অবিনাশী। 2. কর্মের রহস্য। কর্মযোগ। তাৎপর্য: এটি গীতার সবচেয়ে বিখ্যাত এবং ব্যবহারিক শ্লোক। ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে তোমার জীবনের একমাত্র অধিকার হল কর্তব্য বা কাজ করে যাওয়া, কিন্তু সেই কাজের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ ফলাফল নির্ধারণ করার দায়িত্ব তোমার নয়,
সেটি প্রকৃতির নিয়মে বা ভগবানের হাতে ছেড়ে দাও। এই মানসিকতা তৈরি হলে মানুষ কর্মফলের প্রতি আসক্তি থেকে মুক্ত থাকে, ফলে কর্মের পরেও কোনো উদ্বেগ বা হতাশা জন্মায় না। এটি নিষ্কাম কর্মের ভিত্তি। ৩. কর্মফলে সমতা, স্থিতপ্রজ্ঞা। তাৎপর্য: জীবনের চরম অস্থিরতা দূর করার উপায় এখানে বলা হয়েছে। আমাদের জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং জয় পরাজয় সবই আসে জোয়ার ভাটার মতো। স্থিতপ্রজ্ঞ মানুষ এই দ্বৈতগুলিকে সমানভাবে গ্রহণ করে। তুমি যখন এই সুখ দুঃখ, লাভ ক্ষতিকে সমান জ্ঞান করে তোমার কর্তব্য পালনে স্থির থাকবে, তখন তুমি কোনো পাপ বা কর্মবন্ধনের ভাগী হবে না। এই সমতাই হল জীবনে প্রকৃত শান্তি ও স্থিরতা লাভের মূল মন্ত্র। ৪. আসক্তি থেকে পতন। তাৎপর্য: এটি মানুষের মানসিক পতনের এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রথমে কোনো বস্তুর প্রতি আসক্তি আসে, যা থেকে জন্ম নেয় কামনা, ইচ্ছা। সেই কামনা পূর্ণ না হলেই জন্ম নেয় ক্রোধ। ক্রোধ থেকে আসে চরম মোহ, অর্থাৎ বিচারশক্তি লোপ পাওয়া। মোহগ্রস্ত হলে মানুষ কি করতে হবে আর কি করা উচিত নয় তা ভুলে যায়, অর্থাৎ হয় স্মৃতিবিভ্রম। স্মৃতিভ্রংশ হলে তার বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলেই মানুষ সব হারিয়ে সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হয়। সুতরাং আসক্তি ও কামনা পরিহার করাই হল সুখী জীবনের প্রথম পদক্ষেপ। ৫. ভগবানের আশ্বাস। তাৎপর্য: এই শ্লোকটি ভক্তের মনে চরম আশা জাগায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করছেন, হে ভারত, যখনই পৃথিবীতে ধর্মের পতন হয় এবং অধর্মের প্রবল অভ্যুত্থান ঘটে, তখনই আমি ধর্ম সংস্থাপনের জন্য নিজেকে প্রকট করি। এর অর্থ হল, যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, যখনই পৃথিবীর মানুষ ন্যায় ও সত্য থেকে বিচ্যুত হয়, ভগবান নিজেই এসে পরিস্থিতি সামাল দেন এবং ধার্মিকদের রক্ষা করেন। ৬. ভক্তির শ্রেষ্ঠত্ব। তাৎপর্য: ভগবান সর্বদাই নিরপেক্ষ। এই শ্লোকে বলা হয়েছে, যারা যে রূপে বা যে ভাবনায় আমার শরণাগত হয়, আমি তাদের সেইভাবেই ফলদান করি। আপনি আমাকে পিতা ভাবুন, মাতা ভাবুন, সখা ভাবুন বা প্রভু ভাবুন, আমি সেইভাবেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করব। আসলে সব মানুষই নানাভাবে আমারই পথ অনুসরণ করে চলেছে। এই শ্লোক ধর্মমত নির্বিশেষে সকলের প্রতি ভগবানের উদারতা ও করুণা প্রকাশ করে। ৭. জ্ঞান অগ্নি। তাৎপর্য: জ্ঞান হল জীবনের সর্বশ্রেষ্ঠ শুদ্ধিকরণ প্রক্রিয়া। প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠ বা কাঠকে ভস্ম করে দেয়, তেমনি এই জ্ঞানের অগ্নি আমাদের সমস্ত কর্মের বন্ধনকে, ভালো বা মন্দ, ভস্ম করে দেয়। এই জ্ঞান শুধু পুঁথিগত নয়, এটি হল আত্মজ্ঞান। আমি আত্মা, দেহের দাস নই। যখন এই আত্মজ্ঞান হৃদয়ে প্রজ্বলিত হয়, তখন মানুষ কর্ম করলেও আর তার বন্ধনে আবদ্ধ হয় না। ৮. যোগীর সংজ্ঞা। তাৎপর্য: একজন প্রকৃত যোগী বা যুক্ত মানুষ কেমন হন, তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তিনি নিজের মন ও ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে জয় করেছেন, তার আত্মা নির্মল এবং তিনি সমস্ত প্রাণীর মধ্যেই একই পরমাত্মাকে দর্শন করেন। এই ধরনের মানুষ কর্ম করলেও কখনো তার বন্ধনে জড়িয়ে পড়েন না। মন ও ইন্দ্রিয়কে জয় করাই হল শান্তি লাভের প্রাথমিক শর্ত। ৯. মনের চঞ্চলতা ও নিয়ন্ত্রণ। তাৎপর্য: অর্জুন যখন মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মনে করলেন, তখন ভগবান উত্তর দিলেন যে মন নিঃসন্দেহে চঞ্চল এবং বশে আনা খুব কঠিন, তবে এটি অসম্ভব নয়। নিরন্তর অভ্যাস, নিয়মিত সৎকর্ম, জপ, ধ্যান এবং বৈরাগ্যের জাগতিক আসক্তি ত্যাগ দ্বারা অবশ্যই মনকে বশ করা যায়। এই দুটি অস্ত্রই হল মনের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মূল কৌশল। ১০. ভগবানের পরাশক্তি। তাৎপর্য: আমরা যে বিশাল জগৎ দেখতে পাচ্ছি তার উৎস কি? ভগবান বলছেন, পৃথিবী, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই ৮ প্রকার শক্তি আমারই বিচ্ছিন্ন জড়া প্রকৃতি। এর মাধ্যমে তিনি বোঝালেন যে এই সম্পূর্ণ জড় জগৎ তাঁরই শক্তি দ্বারা তৈরি। আমরা যাকে প্রকৃতি বলি তা আসলে তাঁরই বহিঃশক্তি। এই সত্য উপলব্ধি করলে মানুষ আর নিজেকে বা অন্য কিছুকে কর্তা বলে মনে করে না। ১১. একমাত্র আশ্রয়। তাৎপর্য: বহু জন্ম জন্মান্তরের সাধনা ও জ্ঞানের পর কোনো ভাগ্যবান ব্যক্তি এই পরম সত্যটি উপলব্ধি করতে পারেন যে বাসুদেবী, শ্রীকৃষ্ণ সবকিছু, অর্থাৎ সমস্ত কারণের কারণ হলেন তিনি, আর তিনিই সবকিছুর আশ্রয়। যিনি এই জ্ঞান লাভ করে ভগবানের শরণাপন্ন হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ।
এটিই হল জ্ঞানের চূড়ান্ত পরিণতি। 12 চিন্তার গুরুত্ব, মৃত্যুকালে স্মরণ। তাৎপর্য: মানুষ যা নিয়ে জীবনভর চিন্তা করে, মৃত্যুর সময় সেই চিন্তাই মনে আসে। তাই যিনি অন্তিমকালে অর্থাৎ দেহত্যাগের মুহূর্তে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে এই শরীর ত্যাগ করেন, তিনি নিঃসন্দেহে ভগবানের ধাম লাভ করেন। এটি আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দেয়। জীবনব্যাপী মনকে ভগবানের চিন্তায় স্থির রাখতে হবে, যাতে অন্তিমকালে অন্য কোনো বস্তু বা চিন্তা মনকে বিক্ষিপ্ত করতে না পারে। 13 রাজবিদ্যা, সর্বশ্রেষ্ঠ গোপন জ্ঞান। তাৎপর্য: ভগবান ভক্তিযোগের মহিমা ঘোষণা করছেন। এই জ্ঞান ভক্তিযোগ হল সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গোপন জ্ঞানের মধ্যে সর্বাপেক্ষা গোপন, অথচ এটিই পবিত্রতম। কেন এটি শ্রেষ্ঠ? কারণ এটি সরাসরি ফলদায়ক, ধর্মসম্মত, পালন করতে অতি সুখকর, সুসুখং, এবং এটি কখনো ক্ষয় হয় না। অন্যান্য সাধন কঠিন হলেও ভগবানের ভক্তি করা সহজ এবং আনন্দময়। 14 জীবনের সার। তাৎপর্য: এটি হল গীতার সমস্ত উপদেশের সারমর্ম, সহজ ভাষায় মোক্ষলাভের সূত্র। ভগবান বলছেন, তুমি সবসময় আমাতেই মনোনিবেশ করো, মন দিয়ে আমার নাম, রূপ, গুণ চিন্তা করো, আমার ভক্ত হও, আমার সেবা করো, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এই 4টি কাজ করলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। ভগবান প্রিয় সখা অর্জুনকে সত্য প্রতিজ্ঞা করে এই আশ্বাস দিচ্ছেন। 15 চরম নির্দেশ, পরম ধর্ম। তাৎপর্য: এটি গীতার চূড়ান্ত এবং সর্বোচ্চ উপদেশ, যা শোনার পর ভক্তের হৃদয়ে শান্তি নেমে আসে। ভগবান বলছেন, জাগতিক, পারমার্থিক বা সামাজিক সমস্ত প্রকার ধর্ম বা কর্তব্যকর্মের চিন্তা পরিত্যাগ করে, অর্থাৎ সব কর্মফল ত্যাগ করে, কেবলমাত্র আমার শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হও। আমি তোমাকে তোমার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি আর কোনো ভয় করো না। এটিই চরম আত্মসমর্পণ, যা মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্ত করে দেয়। কলিযুগের ধর্ম, ধ্বংস ও সম্পর্ক। কলিযুগে সর্বাধিক পাপ সমাজের অধঃপতন ও ধ্বংসের কারণ। সর্বাধিক পাপ ব্যভিচার ও অবিশ্বাস। কলিযুগের প্রধান পাপ হল ঈশ্বরের প্রতি অবিশ্বাস, নাস্তিকতা এবং অবৈধ যৌন সঙ্গম, ব্যভিচার। এই যুগে মানুষের ধর্ম হয়ে দাঁড়ায় নিজের ক্ষুধা নিবৃত্তি ও ইন্দ্রিয় সুখ। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, কলিযুগে মানুষের জীবন হবে মূলত আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই 4টি জৈবিক প্রবৃত্তি দ্বারা চালিত। নৈতিকতার পতন। ধর্মের 4টি মূল স্তম্ভ দয়া, কম্প্যাশন, সত্যতা, ট্রুথফুলনেস, তপস্যা, অস্টেরিটি এবং শুদ্ধতা, ক্লিনলিনেস কলিযুগে প্রায় বিলীন হয়ে যাবে। মানুষ শুধুমাত্র অর্থের জন্য বন্ধুত্ব করবে, অর্থের জন্য মিথ্যাচার করবে এবং ক্ষমতার লোভে নির্দয় হবে। মানুষের নির্দয়তা, দয়া, ধর্ম, সততা ও বিশ্বাসের অভাব। মানুষ এত নির্দয় ও পাষাণ হওয়ার মূল কারণ হল সৎসঙ্গ ও ভগবৎ চেতনার অভাব। যখন হৃদয়ে ঈশ্বরের প্রতি ভক্তি থাকে না, তখন সেই স্থান কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু দ্বারা পূর্ণ হয়। মানুষ তখন কেবল নিজেকেই ভালোবাসে এবং অন্যকে নিজের ভোগের বস্তু মনে করে, ফলে অন্যের প্রতি দয়া বা বিশ্বাস থাকে না। কলিযুগের ধ্বংসের কারণ। যখন পৃথিবীতে পাপাচারের সীমা ছাড়িয়ে যাবে এবং ধর্ম, সদাচার ও ধার্মিক মানুষের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসবে, তখন পৃথিবী তার অধার্মিকতার ভার বহন করতে পারবে না। এই চরম নৈতিক অধঃপতন ও পাপের ভার কমানোর জন্যই কল্কি অবতারের মাধ্যমে কলিযুগের ধ্বংস এবং পুনরায় সত্যযুগের সূচনা অনিবার্য। কল্কি অবতারের আগমন। কলিযুগের শেষ লগ্নে, যখন মানুষের আয়ু কমে গিয়ে মাত্র 20 বছর হবে এবং উচ্চতা কমে যাবে, তখন ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি সম্ভল গ্রামে, ভারতের অন্তর্গত এক ধার্মিক ব্রাহ্মণের ঘরে জন্ম নেবেন। সাদা ঘোড়ায় চড়ে তরবারি হাতে তিনি পৃথিবীতে এসে সমস্ত অধার্মিক, দস্যু ও পাপী মানুষদের সংহার করবেন এবং পৃথিবীতে পুনরায় সত্যযুগের ধর্ম ও নৈতিকতা প্রতিষ্ঠা করবেন। নারী ও পুরুষের সম্পর্কের অবনতি এবং পরকীয়ায় আসক্তির কারণ। কলিযুগে নারী পুরুষের সম্পর্কের অবনতি ও পরপুরুষ পরস্ত্রীর প্রতি তীব্র আকর্ষণের মূল কারণ হল অতিরিক্ত কাম, লাস্ট এবং সংযমহীনতা, যা নিম্নোক্ত কারণে আরও বাড়ে। 1 কাম নিয়ন্ত্রিত জীবন। গীতা অনুসারে কামই হল মানুষের মহাশত্রু। কলিযুগে নারী পুরুষ উভয়ের মনে কামের প্রাবল্য এত বেশি থাকে যে
তারা বিবাহ নামক পবিত্র বন্ধন বা সামাজিক নিয়মের চেয়ে ইন্দ্রিয় সুখকে বেশি গুরুত্ব দেয়। 2. সংযমের অভাব, মানুষের মন চঞ্চল, যেমন গীতার 6:35 শ্লোকে বলা হয়েছে। এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম, জপ বা সৎসঙ্গের অভ্যাস কমে যাওয়ায় তা অবাধে ভোগের দিকে ধাবিত হয়। 3. বাহ্যিকতার প্রতি আকর্ষণ, এই যুগে নারী পুরুষ উভয় সঙ্গীর গুণ বা চরিত্রের পরিবর্তে তার বাহ্যিক সৌন্দর্য, অর্থ বা জাগতিক সাফল্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। এই আকর্ষণ ক্ষণস্থায়ী হওয়ায় নতুনত্বের সন্ধানে মন সহজেই অন্য নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। 4. নৈতিক শিক্ষার অভাব, পারিবারিক বা সামাজিক শিক্ষায় যখন কর্তব্য, ত্যাগ, ধৈর্য এবং সম্পর্কের পবিত্রতা সম্পর্কে জোর দেওয়া হয় না, তখন সামান্য সমস্যাতেই মানুষ বর্তমান সঙ্গীকে ছেড়ে অন্য সম্পর্কে মুক্তি খোঁজে। 5. অন্ন শুদ্ধির অভাব, শাস্ত্রমতে খাদ্যের শুদ্ধি মনের উপর প্রভাব ফেলে। কলিযুগে অসৎ উপার্জনের অর্থ দিয়ে কেনা বা দূষিত পরিবেশে তৈরি খাবার গ্রহণ করায় মানুষের মন সহজেই কলুষিত ও ভোগপ্রবণ হয়ে ওঠে। উপসংহার: আপনার সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ভগবদ্গীতার আলোকেই দেওয়া হল। গীতার জ্ঞানই হল সেই নৌকা যা মানুষকে কলিযুগের এই কাম, লোভ ও ধ্বংসের মহাসাগর পার করে দিতে পারে। একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও গীতার জ্ঞান অনুশীলনই এই যুগের সমস্ত সমস্যার সমাধান। আজকের এই পবিত্র আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। হরে কৃষ্ণ।